আগামীকাল ৯ মার্চ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারতই ফেভারিট হবে, তবে নিউজিল্যান্ডও কম যাবে না। আগামীকাল দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডির পর দুবাই ঘুরে লাহোর, করাচি, এরপর আবার দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে এই ছিল নিউজিল্যান্ড দলের বিমান যাত্রা। আকাশপথে অতিক্রম দূরত্ব ৭,০৪৮ কিলোমিটার, বিপরীতে ভারত ক্রিকেট দলের আকাশপথ ভ্রমণের দূরত্ব শূন্য। রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই যে ১৬ ফেব্রুয়ারি দুবাই শহরে পা রেখেছে, এখন পর্যন্ত সেখানে রয়েছে। সব মানদণ্ড একপাশ সরিয়ে রাখলে শুধু ভ্রমণ ঝাঁকির কারণে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বেশ খানিকটা এগিয়ে থাকার কথা ভারতের। অপরদিকে নিউজিল্যান্ড, তারা পিছিয়ে পড়ার কথা। রোহিতের দল এগিয়ে আছে টুর্নামেন্ট জুড়ে অপরাজিত, ব্যাটসম্যানদের রানে থাকা আর স্পিনারদের সময়মতো জ্বলে ওটা পারফরমেন্সের কারণে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ফেভারিট বলতেই তাই খুব বেশি দ্বিধায় পড়তে হচ্ছে না ভক্ত-সমর্থকদের। তো মুদ্রার অপর পিঠে আছে অন্য বাস্তবতা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা ব্লেজারটা পরার বড় দাবিদার যে কালো জার্সির নিউজিল্যান্ডও। ফাইনাল আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলে দুবাইয়ের শিরোপা নির্ধারণীতে ম্যাচে ভারত একপেশে ফেভারিট নয়। সবচেয়ে তাজা স্মৃতি তো ২০২৩ বিশ্বকাপেরই। বছর দেড়েক আগে সেই টুর্নামেন্ট ঘরের মাঠে টানা ১০ ম্যাচ জিতে ফাইনাল উঠেছিল ভারতের রোহিত শর্মা। মধ্যে সেমিফাইনাল সহ দুটি জয় নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু তুমুল ফেভারিট হয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে থমকে গিয়েছিল এই ভারতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল তো ভারতের জন্য আরও বড় ভাবনার। এখন পর্যন্ত দুবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি কিউদের বিপক্ষে হয়েছে ভারত। প্রথমবার ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তখন নাম ছিল আইসিসি নকআউট। দ্বিতীয়বার ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুটি জয়ী দলের নামও নিউজিল্যান্ড। গতকাল তো ২ যুগ আগের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে বানানো একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট এনজেডিসি। ২৫ বছর আগে একই মঞ্চে একই প্রতিপক্ষ শিরোনামের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার দুটি দিক আছে। মিচেল সান্তানারের দলসহ দর্শক সমর্থকদের আরেকটি ট্রফি জয়ের আত্মবিশ্বাসী করে তোলা। একই সঙ্গে প্রতিপক্ষ ভারতকে নিজেদের অতীত সাফল্য মনে করিয়ে এক ধরনের মানসিক চাপের ফেলা। ২০২৩ বিশ্বকাপ সহ ৫০ ওভার আইসিসি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফাইনাল খেলছে ভারত। দেশটির ক্রিকেটে আলোচনা চলছে ৩৬ এবং ৩৭ বয়সী রোহিত শর্মা এবং বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন, যেমনটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে জানিয়েছিলেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর। আর রোহিত কোহলির সম্ভাব্য অবসর রাঙ্গিয়ে তুলতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে ভারতের উচ্ছ্বাস অনেক। নিউজিল্যান্ড হারাতে পারে, যদি হারে সেটা ভারত তাদের হারাবে বলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিঞ্চের বিশ্বাস। তাই নিউজিল্যান্ড সেই দল যারা নিজেরা নিজেদের কাছে হারে না, প্রতিপক্ষকে ভালো খেলে জিততে হয়। নিউজিল্যান্ড নিজেদের পারফরমেন্স ঠিকই দেখিয়ে দেয়। অবশ্য নিউজিল্যান্ডের এই দলটি যে সেটি করতে যথেষ্ট সক্ষম, সেটি কাল নাসির হোসেন আর অ্যারন ফিঞ্চই মনে করিয়ে দিয়েছেন। ভারতকে ফেভারিট মেনে নিলেও স্কাই স্পোর্টসের কাছে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মন্তব্য এরকম। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে একবার ভারত নিউজিল্যান্ডের দেখা হয়েছে। আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা দুই দলের সেই ম্যাচে ভারত ৪৪ রানে জিতেছিল বোলারদের সৌজন্যে, বিশেষ করে বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট। গতকাল নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টোকস রহস্য স্পিনারকে ফাইনালে তার দলের জন্য বড় হুমকি বলে আখ্যা দিয়েছেন। সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরি ফিটনেসজনিত অনিশ্চয়তার খবর দিয়েছেন কোচ। হেনরির সম্ভাব্য অনুপস্থিতিতে তার বরুণের হুমকির বিষয় দুটি ভারতের অনুকূলে। এত কিছুর ভারতের সামনে বড় চ্যালেঞ্জ থাকছে, কারণ ম্যাচটা ফাইনাল, প্রতিপক্ষের নাম যে নিউজিল্যান্ড।